ঢাকার এই স্টাফ কোয়ার্টারগুলো শুধুমাত্র ইটের পর ইট সাজানো কোনো অট্টালিকা নয়, বরং এগুলো এক একটা জীবন্ত মহাফেজখানা, যার প্রত্যেকটি কণা সাক্ষ্য দিচ্ছে বাঙালির রক্তভেজা রাজপথের লড়াই আর সংগ্রামের। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা এরশাদ বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনের স্মৃতি আজও দগদগে এসব কোয়ার্টারে। 1952 সাল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ উত্তাল, তখন আজমপুর কলোনি ছিল আন্দোলনের এক অলিখিত সূতিকাগার। 1971-এর সেই বিভীষিকাময় দিনগুলোতে স্টাফ কোয়ার্টারগুলো হয়ে উঠেছিল মুক্তির গোপন আস্তানা। এছাড়া 80-র দশকের শেষ ভাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন কেঁপে উঠেছিল রাজপথ, তখনই এই কোয়ার্টারগুলোই ছিল আন্দোলনের আশ্রয়স্থল। 52 সন থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত এবং মতিঝিল কলোনির প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন স্লোগান লেখা হতো, সাবাস বাংলাদেশ, অবাক পৃথিবী, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। এখানেও অনেক গার্জিয়ান পেয়েছিলাম আমরা, তারা পেন ডাউন করেছেন, আমরা এখান থেকে মিছিল নিয়ে গেছি মতিঝিল মাজারে, এখান থেকে আমরা সংগঠিত হয়েছি। তবে নগরায়নের নিষ্ঠুর বিবর্তন এবং সময়ের দাবিতে আধুনিকতার চাকচিক্য আমাদের অনেক কিছু দিলেও পুরনো দালান ছাড়া কেড়ে নিয়েছে সবই। মাঠ দখল করে হয়েছে ভবন আর বাগান, কলোনিগুলোতে তৈরি হয়েছে অদৃশ্য বিভেদের দেয়াল। এখন আর খুঁজে পাওয়া যায় না কলোনির সেই বন্ধন, প্রতিবেশীদের হাকডাক। দরজায় ওত পেতেছে কলিং বেল, কমেছে পারস্পরিক সৌহার্দ্যতা। যোগাযোগের যে শক্তি ছিল কলোনিতে, নতুন প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা খুব একটা নেই। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে এখন আর সেই আগের সেই পরিবেশটা আর নাই, কারণ ঘরের সামনে যেই জায়গাটুকু ছিল সব দখল হয়ে গেছে, নতুন নতুন বিল্ডিং হয়েছে, ঘরের সামনে দখলদারিত্ব হয়েছে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলতে হলে কোনো কলিং বিল ছিল না, কোনো দেয়াল ছিল না, আমরা সরাসরি কথা বলতে পারতাম, সরাসরি দরজায় নক করে ঘরে ঢুকতে পারতাম। সেই পরিবেশটি এখন আর নাই। 80 কিংবা 90-এর দশকে সব কলোনির শৈশব ছিল ঋতু নির্ভর। বর্ষার কাদা, শীতের পিঠার, গ্রীষ্মের রোদে গাছের মগডালে চড়ে বসা। মাঠ ছিল তাদের সামাজিক পাঠশালা, যেখানে হার জিতের মধ্য দিয়ে তারা চিনত জীবন। তবে এখনকার শৈশব চার দেয়াল আর স্মার্টফোনের নীল আলোয় বন্দী। মাঠের ধুলোর বদলে তাদের আঙ্গুল ঘোরে টাচ স্ক্রিনে। তাদের সোশ্যাল হওয়া মানে ভার্চুয়াল ফ্রেন্ড লিস্ট, খুব একটা আত্মিক সম্পর্ক নেই তাদের। 51বর্তী পরিবারে আজ তৈরি হয়েছে দেয়াল, টানানো হয়েছে পর্দা। কলোনির সেই ধুলোমাখা বিকেলের সাথে নয়, বরং এই প্রজন্ম আটকে গেছে তথাকথিত সভ্যতার সোশ্যাল মিডিয়ায়। সবার সাথে তেমন পরিচয় নাই, এই সব চেনা জানাই। দাদা দাদের কাছ থেকে শুনেছি যে আমার বাপ দাদারা আগে সারাক্ষণ খেলাধুলাতে চালাই গেছে, আমরা এখন তা পাচ্ছি না। আমার পড়ালেখা এবং মোবাইলের মাধ্যমে আমাদের সময়টা চলে যাচ্ছে। আরও শুনেছি যে উৎসবে সবাই একসাথে কাটাতো, বাট আমরা সেটা দেখি না। মাঠে খেলতে সুযোগ না পাওয়ার কারণে আমরা আস্তে আস্তে আমাদের গৃহবন্ধে যেতে শুরু করলাম। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো দিয়ে আমরা আসলে বেশি সময় কাটে আমাদের এখন। সময়ের পরিক্রমায় যেমন জৌলুস হারিয়েছে কলোনি, তেমনি দুরুমের বদলে আধুনিক ফ্ল্যাট দূরত্ব বাড়িয়েছে এই কলোনি ঘিরে পেশাজীবীদের সঙ্গেও। চুরি ফিতে আলতা কিংবা কাপড়ের ফেরিওয়ালার সাথে গড়ে ওঠা পুরনো সম্পর্কটুকু বিলীন হয়ে গেছে। সজীব চন্দ্র আজমপুর কলোনির সঙ্গে তার সম্পর্ক প্রায় বছর 40। যে কলোনিতে একসময় কাজ করেছেন দুহাত ভরে, গার্ড কিংবা বাড়ির কাজের লোকের মারফতে বার্তা পেতেন কর্মের, আজ সেই কলোনিতে হেঁটে হেঁটে হাঁক ডাক দিলেও মিলছে না কর্ম। এখন জুতাকালির আওয়াজ পৌঁছায় না তলাবিশের ফ্ল্যাটে। আগে তো কাজ ছিল প্রচুর, কামের থাকতে পারছি না, অমুক অমুক ফোন দেওয়া যার যন্ত্রণা করতো। আর এখন তো কাজ কাম নাই, এখন মানুষ মনে করেন ডাকেই না। আগে দেখলে ডাক দিত, সম্পর্ক ছিল যে অমুক আসো, কাজকাম করে যাও। এখন কাজকাম মনে করেন বিভিন্ন বিল্ডিং নতুন বিল্ডিং আসে, এখন কাজকাম আমাদের কমে গেছে। স্টাফ কোয়ার্টারগুলো বর্তমান নিষ্প্রাণ। এখন প্রযুক্তির নীল আলো মানুষের চোখের মনি কেড়ে নিয়েছে। মানুষ এখন পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর চেয়ে হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের অদেখা মানুষের সাথে বেশি সংযুক্ত। সামাজিক সম্প্রীতির চেয়ে মানুষ নিজেকে চার দেয়ালের ভেতরে একাকিত্বকেই উৎসব মনে করে। একই ছাদের নিচে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের বসবাস থাকলেও তাদের ভেতর এক অদৃশ্য কাচের দেয়াল তৈরি হয়েছে। পদমর্যাদার এই অহমিকা অনেক সময় সহজভাবে মেলামেশার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কোয়ার্টারকে মানুষ নিজের স্থায়ী ঠিকানা মনে করে না। আজ আছে কাল নেই এমন মনোভাবের কারণে সেখানে কোনো টেকসই সংগঠন বা ক্লাবও গড়ে ওঠে না।
সাংগঠনিক অভাব ও নেতৃত্বের শূন্যতায় ক্লাব বা সাংস্কৃতিক সংগঠনগুলো প্রাণ হারিয়েছে। এক কথায় মাঠ আছে কিন্তু খেলোয়াড় নেই, ঘর আছে কিন্তু আড্ডা নেই। এ যেন এক আধুনিক মরুভূমি। তবে আধুনিকতার ছোঁয়ায় আমাদের আত্মিক দূরত্ব বেড়েছে ঠিকই, কিন্তু স্টাফ কোয়ার্টারগুলো এখনও বহন করে চলেছে এক চিলতে মায়া আর এক আস্ত প্রজন্মের বেড়ে ওঠার ইতিহাস। হয়তো নতুন ভবন উঠবে, কিন্তু সেই ধুলোমাখা বিকেল আর বারান্দায় ঝোলানো প্রতিবেশীর আলাপ কি আর কখনোই ফিরে আসবে?